আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব যারা হতাশা ও ডিপ্রেশনে ভুগছেন তাদের নিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, জীবন সব সময় আমাদের ইচ্ছামতো চলে না। অনেক সময় দুঃখ, কষ্ট, হতাশা, বেকারত্ব, রোগব্যাধি আমাদের ভেঙে ফেলে। কখনো কখনো মনে হয় জীবন আর ভালো লাগছে না, সবকিছু অন্ধকার মনে হয়। তখন না থাকে আশা, না থাকে শান্তি, মনে হয় আর বেঁচে থাকার কোনো মানেই নেই। এমনটি অনেকের জীবনেই ঘটে, কিন্তু মনে রাখবেন, ঝরে পড়া ফল থেকেও নতুন গাছ জন্ম নেয়। তাই শেষ বলে কিছু নেই। কুরআন ও হাদিস আমাদেরকেও তাই শেখায়। হতাশা কখনো মুমিনের চরিত্র নয়। আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া একটি বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون। আর তোমরা আল্লাহ রহমত থেকে হতাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ রহমত থেকে কেবল কাফিররাই হতাশ হয়। সূরা ইউসুফ আয়াত ৮৭। এখানে আল্লাহ তাআলা সরাসরি আমাদের বলে দিচ্ছেন, যত কষ্টই আসুক না কেন, আল্লাহ দরজা কখনো বন্ধ হয় না। তাই আপনি যত কষ্টেই থাকেন না কেন, হতাশ হবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فإن مع العسر يسرا إن مع العسر يسرا। অতএব নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ আয়াত ৫-৬। এখানে আল্লাহ তাআলা টানা দুইটি আয়াতে জোর দিয়ে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, অর্থাৎ কষ্টের সাথে সাথেই সহজই আছে। কষ্ট কোনোভাবেই স্থায়ী নয়, বরং কষ্টকে রহমত হিসাবে ভাবতে হবে, কারণ এর মাধ্যমে গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দার কোনো কষ্ট হয়, দুঃখ হয়, ব্যথা হয়, এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ তা দ্বারা তার গুনাহসমূহ মাফ করে দেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ দুঃখের মাঝেও রয়েছে রহমত। তাই দুঃখ কষ্টে ধৈর্য ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। সুতরাং কষ্ট কিংবা দুঃখে ধৈর্য ধরা এবং নামাজে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা সরাসরি কুরআনের নির্দেশ। দুনিয়া ও আখেরাতের শান্তির মূল ভিত্তি হল নামাজ কায়েম করা। আর নামাজে স্থির হয়ে ৩টি শক্তিশালী আমল করলে দেখবেন, আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ১. ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فاستغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো। তিনি আসমান থেকে তোমাদের জন্য কল্যাণকর বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান দ্বারা শক্তিশালী করবেন। সূরা হুদ আয়াত ৫২। অর্থাৎ ইস্তিগফার ও তওবা হল দুনিয়া আখেরাতের সুখ সমৃদ্ধির মূল চাবিকাঠি। এতে রিজেকের দরজা খুলে যায়, দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ তাকে প্রতিটি সংকট থেকে মুক্তি দেবেন, প্রতিটি দুশ্চিন্তা থেকে পথ খুলে দেবেন, আর তাকে এমন রিজেক দেবেন যা সে কল্পনাও করে না। আবু দাউদ, ইবনে মাজা। ২. দুরুদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়ে, তার দুশ্চিন্তা দূর করা হবে এবং তার রিজিক প্রশস্ত করা হবে। তবরানী, সহিহ সনদে বর্ণিত। আরেকটি হাদিসে এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমি আমার সব দোয়া আপনার উপর দরুদের জন্য নির্ধারণ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার দুশ্চিন্তা দূর হবে এবং তোমার গুনাহ মাফ করা হবে। জামে আত-তিরমিজি এটিকে সহিহ বলেছেন ইমাম আলবানী। অর্থাৎ যদি কেউ বেশি বেশি দরুদ পড়ে এবং দোয়াকে দরুদে ভরে দেয়, আল্লাহ তার দোয়া কবুল করবেন, দুশ্চিন্তা দূর করবেন এবং গুনাহ ক্ষমা করবেন। ৩. তাহাজ্জুদ নামাজ।
রাতের শেষ অংশে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদুন। এই সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করব। সাহিহ বুখারী, মুসলিম। তাহাজ্জুদ সালাত আল্লাহর কাছে আপনাকে প্রিয় বান্দা বানাবে। এটি দোয়া কবুলের সেরা সময়, অন্তরকে শুদ্ধ করে এবং জীবনের সমস্যার সমাধানে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি হয় যখন সে সেজদায় থাকে, তাই সেজদায় প্রচুর দোয়া করো। সহিহ মুসলিম 482। তাই তাহাজ্জুদের সেজদায় দোয়া কবুলের সর্বোত্তম সময়। সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা বলার পর নিজের ভাষায় বিশেষ দোয়া করা উত্তম। তবে সালামের পর বসা অবস্থায় দোয়া করাও যায়, তবে হাদিসে সবচেয়ে বেশি জোর এসেছে সেজদার ওপর। শেষ কথা, হতাশা কখনো সমাধান নয়, বরং আল্লাহ রহমতের উপর ভরসা করাই একমাত্র সমাধান। কষ্ট হচ্ছে মুমিনের জন্য ইমতেহান, আর প্রতিটি ধৈর্যের বিনিময়ে জান্নাতের দরজা খুলে যায়। দুনিয়া কখনো কারো জন্য স্থায়ী সুখের জায়গা নয়। মনে রাখবেন, আজ আপনার চোখের পানি কাল জান্নাতে আলো হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, হতাশ হবেন না। আজ আপনার দুঃখ আছে, কিন্তু আল্লাহর কাছে যদি কান্না করেন, তাহাজ্জুদ পড়েন, ইস্তেগফার ও দুরুদে মুখ রাঙান, তাহলে দেখবেন জীবনের পথ আলোকিত হয়ে উঠছে। আল্লাহ কখনো তার বান্দাকে হতাশ করেন না।